রাত তখন 2টা 47। ঘরের বাতিগুলো নেভানো, শুধু জানালার পাশে এক চিলতে চাঁদের আলো এসে পড়েছে মেঝেতে। সাজিয়ে জায়নামাজে বসে আছে, চোখ দুটো লাল। আজ সারাদিন দৌড়াদৌড়ি করেও চাকরি ইন্টারভিউ ভালো হয়নি। মায়ের ওষুধের টাকাটা কালকের মধ্যে জোগাড় না করলেই নয়। পকেটে আছে মাত্র 120 টাকা। হাত দুটো তুলতে গিয়েও থেমে যায়। সে কি চাইবে? নিজেকেই প্রশ্ন করে এতদিন শুধু নিজের চেয়েছ। আজ হঠাৎ মনে হলো চাওয়ার লিস্টটা বড্ড ছোট। তারপর ধীরে ধীরে হাত তুলল, কাপা গলায় ফিস ফিস করে বলল, ইয়া আল্লাহ, তুমি তো জানোই আমার কি লাগবে। মুখ ফুটে বলার আগেই তুমি বুঝে যাও। আজ নিজের জন্য কিছু চাইবো না, মায়ের কষ্টটা একটু কমাও। বাবা যে রাতে না খেয়ে ঘুমায় সেটা যেন আমি ছাড়া আর কেউ জানে না। আর যদি তোমার প্ল্যানে আমার কষ্ট লেখা থাকে তাহলে কষ্টটা দিও, শুধু ধৈর্যটা একটু বাড়াও, যাতে অভিযোগ না করি। তুমি যা কেড়ে নাও তার চেয়ে উত্তম কিছু দাও। আমি হিসাব মেলাতে পারি না, তুমি তো পারো। এক ফোঁটা পানি জায়নামাজে পড়লো। বাইরে তখন হালকা বাতাস। সাজে সেজদায় গেল। উঠতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে সব ভার কেউ একজন নিয়ে নিয়েছে। ভোরের আজান কানে আসতে সে বুঝলো চাপা শেষ। এখন শুধুই ভরসা। হ্যাঁ, শুধুই আল্লাহর উপরেই ভরসা।